আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। চলুন দেখে আসি চিলি চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন। প্রথমেই আমাদের চিকেন প্রয়োজন। এখানে আমি চিকেনের বুকের মাংসগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এতে লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও সামান্য জর্দা রং দিয়ে দিব। জর্দা রংটা অপশনাল, আমি এখানে চিকেনগুলোকে আরও কালারফুল এবং আকর্ষণীয় করার জন্য জর্দা রং ব্যবহার করছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এতে 5 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। তবে আপনাদের কারো বাসায় যদি ময়দা না থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে আটা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর এতে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিতে হবে এবং আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম। এখন একটি ডিমের অর্ধেক ফেটানো অংশ আমি চিকেনগুলোর সাথে অ্যাড করে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমি বাকি অংশটুকু দিয়ে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেস্টে রেখে এখন এটাতে আমি লেবুর রস দিয়ে দিব। এতে লেবুর রস অ্যাড করা হয়ে গেলে আবারও ভালো মতো ম্যারিনেট করে 20 মিনিটের জন্য চিকেন এবং উপকরণগুলোকে রেস্টে রেখে দেব। এরপর একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটি গরম হয়ে আসলে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো মতো 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে দেখতে কতটা কালারফুল এবং সুন্দর লাগছে। এবার আমি একটি বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস নিয়ে এগুলোকে ভালো মতো মিক্স করে একটা সাইডে রেখে দেব। এটা পরবর্তীতে রান্নায় ব্যবহৃত হবে। এরপর একটি কড়াইতে তেল দিয়ে তা গরম হয়ে আসলে সেখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, পাতলা করে কিউব করে কেটে রাখা গাজর, পেঁপে এবং টমেটো দিয়ে দিব। আমি এখানে শুধু টমেটোর স্কিনটা ব্যবহার করছি। এখন সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিব। এখন এতে লবণ এবং আদা রসুন কুচি দিয়ে দিব। আবারও সব কিছু 1 মিনিটের জন্য ভেজে এখানে টমেটো সস এবং সয়া সসের মিশ্রণটি দিয়ে দিব। আবারও সব কিছুকে ভালো মতো মিক্স করে নিব। এরপর এখানে কর্নফ্লাওয়ার মিক্স করা পানি দিয়ে দিব। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এরপরে সসটি যাতে বেশি থিক না হয়ে যায় বা বেশি ঘন না হয়ে যায় তার কারণে এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। গরম পানি অ্যাড করার পর 1 মিনিটের মতো ভালো মতো নাড়াচাড়া করলেই সসটি আবারও হালকা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিব। এ পর্যায়ে এতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই হয়ে গেল আমাদের মজাদার চিলি চিকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।